শাকিব খানের তুফানে ফজলুর রহমান বাবু ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু এবার শাকিব খানের তুফানে অভিনয় করতে যাচ্ছেন। ফজলুর রহমান বাবুকে শুধু ছোট পর্দার বললে ভুল হবে, তিনি নিয়মিত কিন্তু বড় পর্দায় কাজ করেন, তবে সেই সংখ্যাটা কম, ছোট পর্দায় কাজ করেন বেশি। এবার সেই ফজলুর রহমান বাবু শাকিব খানের তুফানে, এইটা যে আমার কত ভালো লাগতেছে ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এত রাতে এই নিউজ দেওয়ার আমার কথা ছিল না, কিন্তু খবরটি পাওয়ার পর, খবরটি দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ভিউয়ার্স। আমি এই নিউজটি কখন দিব ভাবতেছি, সকালে দিব না এখনই দিয়ে দিব। ভাবলাম এখনই দিয়ে দেই, সাকিবিয়ানদের কাছেও এটা একটা বিশেষ চমক হিসেবেই ধরা দেখ। আজকে ফজলুর রহমান বাবু নিজের মুখেই স্বীকার করেছেন তিনি থাকছেন শাকিব খানের তুফানে। স্টার গল্প, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল স্টার গল্পকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফজলুর রহমান বাবু নিজের মুখেই বলেছেন তিনি থাকছেন শাকিব খানের তুফানে। ফজলুর রহমান বাবু কি বলেছেন তা তো অবশ্যই তুলে ধরবো। তো সাকিবিয়ানরা আপনাদের যেটা করতে হবে, একটু কষ্ট করে ভাই একটা লাইক দিতে হবে। লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট করতে হয় না, একটা গুতা দেন খালি, ঠিক আছে? আর যদি সম্ভব হয় একটু শেয়ার বাটনে একটু ক্লিক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন তুফানের এই বিশেষ ধামাকা সম্পর্কে জানতে পারে। অনেক সাকিবিয়ান বলতে পারেন, ভাই ফজলুর রহমান বাবু কেমন আহামরি। ভাইরে ভাই, তার মতো একজন শক্তিমান অভিনেতা, যেমন আমাদের এক সময় ছিলেন হুমায়ুন ফরিদী সাহেব, আমাদের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং শক্তিমান একজন অভিনেতা। আমার কাছে ওই রকম টাইপের একজন লাগে ফজলুর রহমান বাবুকে, বরঞ্চ ইমোশনের দিক থেকে ফজলুর রহমান বাবুকে সবার থেকে আলাদা আমার কাছে মনে হয়। ফজলুর রহমান বাবু স্ক্রিনে থাকা মানেই একেবারে পাক্কা একজন অভিনেতার অভিনয় দেখে মনের মধ্যে আনন্দ পাওয়া। অভিনয়ের দিক থেকে ফজলুর রহমান বাবুর জুড়ি নেই, এটা কেউ স্বীকার করুক বা না করুক। আবার কেউ কেউ বলতে পারেন, ভাই কিছু কিছু সময় তো মাঝে মধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে যখন ফজলুর রহমান বাবুকে শাকিব খান সম্পর্কে জিজ্ঞেস করা হতো, তিনি বিষয়টাকে যেন কীভাবে এড়িয়ে যেতেন বা একটু গা ছাড়া ভাব নিতেন, সেটা তার পার্সোনাল ব্যাপার। এখানে আমি একজন অভিনেতা ফজলুর রহমান বাবুকে নিয়ে কথা বলবো, এবং তিনি থাকছেন শাকিব খানের তুফানে। অনেক স্পিডে কথা বলতেছি, আগে ফজলুর রহমান বাবুর কথাটা শুনে আসি, তিনি কিভাবে তুফানে থাকতেছেন এবং তিনি এই বিষয়ে কি বলতেছেন। চলেন এই বিশেষ চমকটা শুনে আসি। তারপর একটা ছোট্ট চমকের দেই আপনাকে, সেটা হচ্ছে যে আজকে আমার যাওয়ার কথা, আমাদের কলকাতায় একটা ছবির শুটিং হচ্ছে তুফান। এই ছবিতে আমি আছি। গ্রেট নিউজ। লাস্টে যে সাংবাদিক আপুটা যে ইন্টারভিউটা নিয়েছিলেন তিনি বলতেছেন গ্রেট নিউজ, আর শেষের হাসিটা শুনেছেন, মারাত্মক। ফজলুর রহমান বাবুর হাসিটা মারাত্মক। ফজলুর রহমান বাবুকে ন্যাচারালি আমি ম্যাক্সিমাম তার নাটক দেখেছি, ইভেন অফ ট্র্যাকের কিছু সিনেমা আমরা দেখেছি যেগুলোকে গল্প প্রধান সিনেমা, বিকল্প ধারার সিনেমা বলা হয়। স্বপ্নজাল দেখেছি, তারপর মন পোড়ায় মেবি তিনি ছিলেন। এছাড়া আমরা দেখেছি অজ্ঞাতনামা একটি সিনেমায় দুর্দান্ত কাজ করেছেন তিনি। তার চোখ, তার মুখ কথা বলে। আমাদের বড় পর্দায় যেমন সাকিব ভাই, তার চোখ মুখ পুরো শরীর দিয়ে তিনি অভিনয় করতে পারেন। ফজলুর রহমান বাবু ঠিক ওই টাইপের একজন অভিনেতা। আমি তাকে শুধু ছোট পর্দার বলে হয়তো শুরুতে একটু মিস্টেক করে ফেলেছি, তিনি আসলে শুধু ছোট পর্দার না, তিনি বড় পর্দারও একজন নিয়মিত অভিনেতা। এমন একজন পারফর্মার তিনি, যা সত্যিকার অর্থে যে কোনো মানুষকে, বিনোদনপ্রেমী মানুষকে বুকে নাড়া দিতে তিনি সক্ষম। সেটা হোক সেটা পজিটিভ, সেটা হোক নেগেটিভ। তবে আমার তার পজিটিভ চরিত্রগুলোই বেশি ভালো লাগে, যেখানে তিনি আমাদেরকে হাসাতে পারেন, যেখানে তিনি আমাদেরকে কাঁদাতে পারেন। ফজলুর রহমান বাবু আমার একজন অনেক অনেক প্রিয় একজন অভিনেতা। আমি দীর্ঘদিন ধরে মনোভাসনা করেছিলাম, মনে মনে চাচ্ছিলাম যে ফজলুর রহমান বাবুকে শাকিব খানের কোনো সিনেমায় পাই না কেন, বা পাবো কি না ভবিষ্যতে, এই ধরনের মনের আশাটা করেছিলাম। ফাইনালি রাহেন রাফি ভাইয়ের মাধ্যমে আমরা তুফান সিনেমায় ফজলুর রহমান বাবুকে পাচ্ছি, এটা একটা ভালো লাগার খবর। সাকিবিয়ানরা অনেকেই ওই যে পূর্বের দু একটা বিষয়ের কথা বলেছি, সেগুলো নিয়ে কেউ কেউ মনক্ষুণ্ণ থাকতে পারেন। আপনাদেরকে বলবো, অতীতে কি হয়েছে না হয়েছে সেসব বিষয় আমরা ভুলে যাই, ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেসব বিষয়কে আমরা স্বাগতম জানাই।
আজকে ফজলুর রহমান বাবু তিনি হয়তো শাকিব খানকে দূর থেকে জেনেছেন, শাকিব খান সম্পর্কে দূর থেকে বুঝেছেন। এবার কাছে গিয়ে যদি শাকিব খানের উদারতা দেখেন, শাকিব খানের ব্যবহারে যদি মুগ্ধ হয়, সর্বোপরি শাকিব খানের যদি তিনি মুগ্ধ হয়, তাহলে তো নেক্সট টাইমে আমরা হয়তো রেগুলারলি তাকে শাকিব খানের সঙ্গে পাবো। এতে করে আমরা ভালো একজন অভিনেতাকে পাবো। দেখেন, শাকিব খান যদি বাংলা সিনেমায় অভিনয়ের গুরু হয় বা 1 নম্বর তারকা হয়, তো তার পাশে যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো আছে তাদেরকেও তো সেই মানের হতে হবে। একটা সময় ছিল আমাদের লাস্ট বিগত কিছু বছরে মিজু আহমেদ সাহেব, তারপর হচ্ছে সাদেক বাচ্চু সাহেব, এরা কিন্তু নিয়মিত শাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন, বাট তারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তারা ইন্ডাস্ট্রিতে এখন নাই। সো তাদের সেই শূন্যস্থানটা কারা পূরণ করব? তাদের সেই শূন্যস্থানটা কারা পূরণ করব? আমাদের তো অভিনেতা দরকার। চলচ্চিত্রে কিন্তু এখন মূলধারার চলচ্চিত্রে অভিনেতা সংকট রয়েছে। অনেকে অনেক রকম কথা বলতে পারেন, আমিও মাঝে মধ্যে হতাশ হই যে ছোটো পর্দা থেকে এত আর্টিস্ট সিনেমায় নেওয়া হয় কেন? তাদেরকে দেখলে তো অনেক ক্ষেত্রে মাঝে মধ্যে নাটক ফিল আসে, এটা অনেকে বলে। কিন্তু ঘটনা হচ্ছে কি, দেখেন আমাদের বড় পর্দার এখন আর্টিস্টটা কই? ওইভাবে কিন্তু আর্টিস্ট নাই যারা বাবা মায়ের চরিত্র করবেন, কিংবা এই যে ইমোশনাল বা চোখে লেগে থাকার মতো অভিনয় করবেন। ফজলুর রহমান বাবু সাহেবদের মতো অভিনেতা আসলেই তো খুব একটা কিন্তু নাই। আবার ছোটো পর্দায় কিন্তু অনেক অভিনেতা আছে, এ ফজলুর রহমান বাবু বলেন কিংবা আরও যারা আছেন তারা কিন্তু মোটামুটি আছেন, তারা রেগুলার কাজ করে যাচ্ছেন। বাট আমাদের বড় পর্দার আর্টিস্টের যে সংকট, এই সংকটটা আমার মনে হয় এই ফজলুর রহমান বাবুদের দিয়ে কিছুটা হলেও পূরণ করা সম্ভব। সো তুফানে আমি জানি না ফজলুর রহমান বাবু ঠিক কোন ধরনের চরিত্রে কাজ করতে যাচ্ছেন, সেটা হয়তো আমরা ছবি দেখলে জানতে পারবো। তবে আপাতত ইনিশিয়ালি আমার কাছে এই আর্টিস্ট সিলেকশনটা অনেক বেশি ভালো লেগেছে। এর জন্য আমি রায়হান রাফি ভাইকে ধন্যবাদ দিতে চাই। আমার পছন্দ হয়েছে বলে যে ধন্যবাদ দিচ্ছি বিষয়টা তা না, একটু কোয়ালিটির জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আর্টিস্ট একজন দাঁড় করে দিলাম শাকিব খানের সামনে আর অভিনয় করতেছে, বিষয়টা তো সেরকম না। শাকিব খান যে মাপের অভিনেতা, তাকে পাল্লা দিয়ে অভিনয় করতে গেলে তো বাবুদের মতো অভিনেতা লাগবো। তিনি কিন্তু দারুণ অভিনয় করেন। ফজলুর রহমান বাবুর অভিনয় নিয়ে আমার মনে হয় প্রশ্ন তোলার কারো সুযোগ নাই। আমি তো ভাই দুধের বাচ্চা, আমি তাকে নিয়ে তার অভিনয় কেমন কি না আমি নিয়ে কথাই বলতে চাই না, এই নখের যোগ্যতা আমার হয়নি। তো সেই জায়গা থেকে আমি বলবো তুফানে এটা একটা গুড সিলেকশন। হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই তিনি কলকাতায় উড়াল দিবেন, সেখানে তুফান সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। আমরা আশা রাখি এবারের এই কাজের মাধ্যমে ফজলুর রহমান বাবুকে শাকিব খানের পাশে একটা ভালো এবং ভাইটাল একটি চরিত্র দেখতে পারবো, যে চরিত্রটি হয়তো আমাদের মনে দাগ কেটে থাকবে। সাকিবিয়ানরা, আপনারা যারা এই খবরটি এখন রাতে দেখতেছেন বা সকালবেলা যারা দেখবেন, আসলে আপনারা কি ভাবতেছেন? ফজলুর রহমান বাবু আমাদের তুফান সিনেমায় এটা কি ভালো হয়েছে? এই চরিত্রটা জানি না কোন ধরনের চরিত্র, তবে ফজলুর রহমান বাবুকে কি আপনারা পছন্দ করেন? আমাদের সাকিবিয়ানদের মধ্যে যারা আছে, যারা নিয়মিত শাকিব খানের সিনেমা দেখেন, তারা কি বাবুকে পছন্দ করেন? আপনাদের অভিমত কি? বাবুকে নেওয়া কি ভালো হয়েছে, বা বাবু থাকলে কেমন হতে পারে? আপনাদের অভিমত জানতে চাই, আপনাদের পছন্দ জানতে চাই। যদিও দিন শেষে পরিচালক তার গল্পের অনুযায়ী তার মনের মতো করে যাকে দরকার তাকেই নেবেন, কিন্তু আমরা তো আমাদের ভালো লাগাটা শেয়ার করতে পারি, তাই না সাকিবিয়ানরা? সো আপনারা অবশ্যই আপনাদের কমেন্টগুলো নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তুফান সিনেমার সর্বশেষ আপডেট মুহূর্তে পেতে আমার সাথেই থাকুন। চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকলে যার জায়গা থেকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।